সোমালিয়ায় জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নাবিকরা মুক্তি পেয়েছেন। এতে নাবিকদের পরিবার, জাহাজ মালিক, বাংলাদেশের মেরিটাইম খাতে আনন্দের বন্যা বইছে। ৩১ দিন জলদস্যুদের কবলে বন্দী ছিলেন এই বাংলাদেশি ২৩ নাবিক। মোটা অঙ্কে মুক্তিপণ নিয়েই বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিককে মুক্তি দিয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করলেও তাৎক্ষণিক মুক্তিপণের পরিমাণ জানা যায়নি। আজ রোববার ভোর ৪:৩০টায় বিষয়টি নিশ্চিত করেছেন কেএসআরএম এর মিডিয়া অ্যাডভাইজার মিজানুর ইসলাম। তিনি বলেন, নাবিকরা মুক্তি হয়েছেন আজ দুপুরে কেএসআরএম এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে এমভি আবদুল্লাহ জাহাজটি উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়া জলদস্যুরা। জাহাজটিতে ৫৫,০০০ টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের মালিকানাধীন। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা ২৩ নাবিক দেশে ফিরবে বিমানযোগে। জাহাজটি আরব আমিরাতের দুবাই যাওয়ার পর সেখান থেকে বিমানে উঠবে তারা। সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হয়ে জাহাজটি এরই মধ্যে রওনা হয়েছে আরব আমিরাতের দিকে। কাজল হায়দার, খবর সংযোগ।